বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। দীর্ঘ 1 সপ্তাহ থাকার পরে আজকে বাসায় চলে যাব নুন্নু মায়ের বাসা থেকে। আপু তো আমাকে কোনো কাজই করতে দেন না, আমি আজকে জোর করে কোটা বাছাগুলো আমিই করে দিচ্ছি আপুকে। যেহেতু আজকে বাসায় চলে আসব, সকালে সকালেই রান্না বান্নাগুলো শেষ করে নিচ্ছে আপুও আমাদের সাথে চলে আসবে। যেহেতু আমি অনেক অসুস্থ আর অনেক ব্যাগ হয়েছে আমাদের, আর ছোট একটা বাচ্চা সাথে আছে, এই জন্য আপু আমার সাথে চলে আসবেন। আর পরের দিন যেহেতু আমি হাসপাতালে ডাক্তার দেখাতে যাব, তো আপু বাসায় হুমায়রাকে রাখবেন এবং আমি ডাক্তার দেখাতে যাব। বিশেষ করে এইবার আমি অনেক দিন থেকেছি আপুর বাসায়। সচরাচর আমি বাসায় রেখে কোথাও 2 থেকে 3 দিনের বেশি থাকি না। এবার দীর্ঘ 1 সপ্তাহ 7 দিন পরে বাসায় যাচ্ছি। এইদিকে তো আপু রান্না বান্নাটা শেষ করে নিচ্ছে, এরই মধ্যে ঝুম বৃষ্টি নেমে পড়লো। আমি তাকিয়ে দেখি পাশের এক ছাদে এক বাচ্চা ছেলে মানে মনের সুখে গোসল করছে ছাদের বৃষ্টির পানিতে এবং টাঙ্কির পানি দিয়ে। সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমি যেহেতু বৃষ্টি লাভার মানুষ, আমারও ইচ্ছে করছিল এই বৃষ্টিতে একটু ভিজতে পারতাম। এইদিকে হুমায়রা তার নুন্নু মায়ের বাসায় আসলে মনের সুখে খেলাধুলা করে সারাদিন। দেখেন বাসার অবস্থা, এইভাবে খেলাধুলা করে। তো এই তো আমরা এই দুপুরে খাওয়া দাওয়া গুলো আর ভিডিও করিনি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে পড়লাম, বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আর আমাদের ব্যাগপত্র দেখলে তো আপনারা ভয় পেয়ে যাবেন, কারণ আমরা নিজেরাও ভয় পেয়ে যাচ্ছিলাম এই ব্যাগ ট্যাগ নিয়ে কিভাবে যাব। অবশেষে আলহামদুলিল্লাহ খুব সহি সালামতি বাসায় পৌঁছে গিয়েছিলাম। দেখেন ব্যাগের অবস্থা, 60টা ব্যাগ হয়েছিল, 60টা। তো সবগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি। আর এই ব্যাগপত্র নিয়ে আর হুমায়রাকে নিয়ে ভিডিও করাটা অনেকটাই টাফ হয়ে গিয়েছিল। আমি এই পর্যন্তই ভিডিও করেছি, আর করিনি, যেহেতু 1 সপ্তাহ বাসার বাইরে ছিলাম। বাসার অবস্থাও অনেকটাই খারাপ হয়ে আছে, এটাই স্বাভাবিক, তাই না? তো বাসায় এসেও ক্লিনের যুদ্ধে নেমে পড়েছিলাম। তো সামনের ভিডিওগুলো দেখতে পারবেন আমার বাসার ভিডিও। কাল থেকে আমার বাসার ভিডিওই দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। হুমায়রারও কিন্তু একটা ব্যাগ আছে, দেখেন ওর ব্যাগ ওর কাঁধে চড়িয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।